দেখুন, অনুব্রতের মাথায় মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীর হাত আছে। তাই দেখবেন যে পুলিশ মন্ত্রী হয়েও তিনি পুলিশ দপ্তরের সম্মান রক্ষার্থে একটা শব্দ ব্যয় করেননি। আর টিএমসিপির ওই নেতা তো ছোটখাটো নেতা, তার কি বা গুরুত্ব আছে? ওতে তাকে তো আইনি ব্যবস্থা নিতেই হবে, তাকে হাজির হতেই হবে। টিএমসি দলের মধ্যেও গুরুত্বের উপর নির্ভর করে তার বিরুদ্ধে কত কি প্রশাসনিক ব্যবস্থা হবে কি হবে না। এটা আগেও বলেছি, আজকেও প্রমাণিত হলো। ধন্যবাদ বিকাশ দা। তৃণমূলের ওজনদার নেতা বলেই কি হাত গুটিয়ে রয়েছে পুলিশ? নীরব পুলিশ? একের পর এক প্রশ্ন উঠছে। কুকথা পান্ডে 6 দিন পেরিয়ে গেলেও এখনো হাজিরা দিলেন না অনুব্রত মণ্ডল। মেডিকেল সার্টিফিকেট দিয়ে হাজিরা এড়িয়েছেন অনুব্রত মণ্ডল। কোথায় অনুব্রত মণ্ডলের চিকিৎসক? হাসপাতাল থেকে ফ্ল্যাট, কোথাও দেখা মিলল না। চিকিৎসক হিটলার চৌধুরী রামপুরহাটের ফ্ল্যাটেও ঝুলছে তালা, ফোন করলেও ধরছেন না তিনি। গতকাল সন্ধ্যের পর থেকে দেখাই যায়নি তাকে, এমনটাই দাবি করছেন প্রতিবেশীরা। অনুব্রত মণ্ডলকে 5 দিনের বেড রেস্টের পরামর্শ দিয়েছেন চিকিৎসক হিটলার চৌধুরী। মেডিকেল সার্টিফিকেট জমা দিয়েই পুলিশি তলব এড়িয়েছেন কেষ্ট। অনুব্রত মণ্ডলকে যে চিকিৎসক একবারে বিশ্রামের পরামর্শ দিয়েছিলেন এবং তাকে শারীরিকভাবে দেখেছিলেন, সেই চিকিৎসকের নাম লেখা রয়েছে প্রেসক্রিপশনে এইচ চৌধুরী, এবং তার যে রেজিস্ট্রেশন নম্বর দেওয়া রয়েছে সেই অনুযায়ী জানা গেল যে তার নাম হচ্ছে হিটলার চৌধুরী। এবং সেই হিটলার চৌধুরী চিকিৎসক কোথায় রয়েছেন বা কি হয়েছে সেটা জানার জন্য আমরা এসেছি ওনার ফ্ল্যাট। এটা হচ্ছে রামপুরহাট, এবং রামপুরহাটের এই ফ্ল্যাটে এসেছি। ফ্ল্যাটে দেখতে পাওয়া যাচ্ছে তালা বন্ধ অবস্থায় রয়েছে, এবং যারা প্রতিবেশী রয়েছেন তারা বলছেন যে চিকিৎসককে কালকের থেকে এখানে ওনারা দেখতে পাননি। অর্থাৎ যে বিষয়ে একটা বিতর্ক দানা বেঁধেছে সেটা হচ্ছে যে হাসপাতাল থেকে এই সার্টিফিকেটটা ইস্যু করা হয়েছে সেটি হচ্ছে শান্তিনিকেতন মেডিকেল কলেজ হাসপাতাল, যেটি হচ্ছে অনুব্রত ঘনিষ্ঠ মলয় পীঠের এই মেডিকেল কলেজটি। এবং সেখানে কিভাবে এই চিকিৎসক তিনি একজন সরকারি জায়গাতেও রয়েছেন বলে জানতে পেরেছি, তিনি সেখানে গেলেন এবং সেখান থেকে একেবারে অনুব্রত মণ্ডলকে দেখলেন, এবং এটা নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে। এবং যদিও ওনার সঙ্গে দেখা করতে আসলে দেখা যাচ্ছে সেই ফ্ল্যাট, এবং সেই ফ্ল্যাট আবারও বলছি সেই ফ্ল্যাট তালা বন্ধ অবস্থায় রয়েছে, এবং প্রতিবেশী জানাচ্ছে কালকের থেকে চিকিৎসককে ফ্ল্যাটে দেখা যায়নি। ক্যামেরায় অজয় দাসের সঙ্গে নান্টু পালো, পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, বীরভূম, রামপুরহাট। ডাক্তারবাবু জানি আমি, কিন্তু নাম বলতে পারবো। নাম বলতে গেলে আমাদের 3 নম্বর ফ্ল্যাটে আমাদের সেক্রেটারি যে পুরো ফ্ল্যাটটা, ওনাকে জানতে হবে। এটা ফ্ল্যাটটা ডাক্তারবাবু? হ্যাঁ, সন্ধ্যাবেলা আমি যখন গেলাম তখন তালা মারাই ছিল। এবার কখন আসে না আসে, আমরা তো ফ্ল্যাট তো একটা বন্ধই থাকে হিসাবে। একজনকে আমি ডাক্তারবাবুকে মাঝে মাঝে দেখে আসতে, বাস। হ্যাঁ, আর তো কাউকে মানে দেখি না। এবার কখন কি আসে বোঝা মুশকিল, তো গেটে থাকে। অর্থাৎ যে মেডিকেল সার্টিফিকেট দিয়ে হাজিরা এড়াচ্ছেন অনুব্রত মণ্ডল, সেই মেডিকেল সার্টিফিকেট যিনি দিয়েছেন অনুব্রত মণ্ডলের চিকিৎসক, তিনি উধাও, তাঁরই খোঁজ পাওয়া যাচ্ছে না। কথা বলবো এই মুহূর্তে প্রদেশ কংগ্রেস মুখপাত্র সৌম্য এইচ রায় আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। সৌম্যদা, কুকথা কাণ্ডের 6 দিন পেরিয়ে গিয়েছে, এখনো অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কেন পদক্ষেপ নিচ্ছে না পুলিশ? তার কারণ হচ্ছে এই সমস্ত প্লট এবং ডিজাইনটাই হয়েছে একেবারে কালীঘাট থেকে। আপনি বলুন, এই বিক্রমজিতের বিক্রম প্রথম দিনই কমে গেছিল, তার কারণ হচ্ছে ছোটখাটো নেতা। তাই আজকে কাক ভরে গিয়ে হাজিরা দিয়েছে, কথা বলছে, ক্ষমা চাইছে, তাকে সাসপেন্ড করে দিয়েছে। অনুব্রতকে ধরা কি এত সোজা নাকি? কারণ অনুব্রত মণ্ডলের মাথা মানে ভেতরে প্রাণ ভোমরা আছে তৃণমূলের, সব বলে দেবে। যত অপকর্ম এই বীরভূমের বাঘ আর এই বীরভূমের দাদার কীর্তি, সারা বীরভূম জুড়ে কয়লা বালি ক্র্যাশার, টাকা খনি, গরু পাচার, তার টাকা কোথায় ভাগ যেত, সব তৃণমূলের বড় নেতাদের কত ইনভলভমেন্ট। এই যে বিরোধীদের মারা, খুন করা, বিরোধীদের উন্নয়ন, রাস্তায় দাঁড়ানো, 45 মিনিট সময় দিচ্ছি, গ্রাম জ্বালিয়ে দেবো, পুলিশের মাথায় বম মারবো, এই এত কীর্তির নায়ক, তাকে ধরা কি এত সোজা? আর এই যে আমরা বারবার বলছিলাম না, এই যে ডাক্তার, এই যে ডাক্তারের কাছে সার্টিফিকেট না, এও ইনভলভ, ডাক্তারকেও তদন্তের আওতায় আনা হোক। কথায় কথায় ফিট সার্টিফিকেট, আনফিট সার্টিফিকেট দিয়ে দেয়। এই অপকীর্তির সমস্ত জিনিসের মাথা মুখ্যমন্ত্রী সব জানেন। তাই দেখবেন পুলিশকে এবার শায়েস্তা হতে হবে, আর পুলিশও চুপ করে থাকবে, অনুব্রত মণ্ডল অ্যারেস্ট হবে না। তার কারণ গ্রেটার বেনিফিট, এবং এর মধ্যে একটা বড় চক্রান্ত রয়েছে, এবং অনুব্রত মণ্ডল ধরা পড়লে অনেক রাঘব বোয়ালের কীর্তি ফাঁস হয়ে যাবে। তাই অনুব্রত সুস্থ থাক, ভালো থাক, শান্তিতে থাক,
আর পুলিশের মান সম্মান গেছে তো কি হয়েছে? এরকম মান সম্মান পুলিশের, মুখ্যমন্ত্রীর পুলিশের রোজ যায়।